ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं तस्मै गुरवे नमः। नमः। হরে কৃষ্ণা। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই আমরা ভগবদ গীতা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যখন ভগবান এই পরম দিব্য জ্ঞান দিয়েছিলেন, তখন অর্জুন তার দ্বিধা সংকোচ দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে তার তার নির্দিষ্ট কর্তব্য সে অনুপ্রাণিত হয়ে সে কর্তব্য করেছিলেন। তো এই ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন ভগবান। ঈশ্বর, জীব, প্রকৃতির সময় এবং কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতির সময়, এই চারটি নিত্য, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। যেটি পরিবর্তনের জায়গা সামান্য আছে সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মই আমাদের পরবর্তী জীবন নির্ধারণ করে। আজকে আমরা যে যে অবস্থাতে যে পোশাক পরে বসে আছি, পোশাক মানে যে দেহ বলি, যে দেহ ধারণ করে আমরা যুগ মন্দিরে বসে আছি, প্রত্যেকেই আমরা এই ধরনের শরীর চেয়েছিলাম, বা এই ধরনের শরীর দ্বারা যে ধরনের ইচ্ছা পূরণ করা যায় সেই ধরনের ইচ্ছা পূরণের জন্য আমরা এই যন্ত্রটি চেয়েছি। এই যন্ত্রটি কি দিয়ে তৈরি? মায়ার দিয়ে তৈরি। মায়া কি দিয়ে তৈরি? হ্যাঁ, ভূমি, অপর, নল, বায়ু আর খং, মানে হচ্ছে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি, এই পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি। আর আমাদের এটাকে যে শরীরটা, সেটি হচ্ছে আমাদের স্থূল শরীর। আর এই শরীরের ভিতরে আরেকটি শরীর আছে, তার নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। হ্যাঁ, সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীরে কি আছে? আমাদের কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে। আর যখন এই আমাদের আত্মা যখন একটা শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায়, তখন এই সূক্ষ্ম শরীরটাকেও নিয়ে যায়। যদি আমাদের মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকে, তবে এই সূক্ষ্ম শরীরটাকে নিয়ে যায়, যদি না থাকে তাহলে নিয়ে যায় না। আর এই সূক্ষ্ম শরীরে যে সমস্ত কামনা বাসনা থাকে, সেটাকে চরিতার্থ করার জন্য আবার একটা শরীর পাই, যে শরীরটি যে শরীরটি এই ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে। যেমন কারো মনের মধ্যে যদি প্রচুর সাঁতার কাটার ইচ্ছা থাকে, তাহলে সে সাঁতারু হয়ে জন্মাতেও পারে, অথবা কোনো জলজ প্রাণী হয়ে জন্মাতে পারে। হ্যাঁ, পানকৌড়ির মতো ডুব মেরে মেরে এদিক ওদিক। কারো সাঁতরাতেও ইচ্ছা আছে, আবার উঠতেও ইচ্ছা আছে, তো সে তো অবশ্যই পানকৌড়ি হবে। ঠিক আছে, যে সে সাঁতারও কাটবে আবার আকাশে উঠবে। তো এরকম ভাবে মানুষের পরিবর্তন হতে থাকে, প্রোভাইডেড তার মধ্যে সেই গুণগুলো থাকতে হবে যার দ্বারা সে, বা কর্মের ফল থাকতে হবে যার দ্বারা সে এইরকম জীবন পেতে পারে। তো আমাদের কর্ম খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মানব জীবনে এসে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই ভগবত গীতার জ্ঞান থেকে আমরা জানতে পারছি আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি আর আমাদের জীবনটা কি। তো এবার আমাদের জীবনকে সঠিক পথে চালিত করার জন্য ভগবত গীতা থেকে আমরা জ্ঞান পাই। ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তবে আমরা কর্মযোগের চতুর্থ অধ্যায়ের নাম আবার জ্ঞান যোগ। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। তার মধ্যে এই কর্মযোগটা হচ্ছে মেন, যেহেতু অধ্যায়ের নামই কর্মযোগ, সেটি আমরা 3 নম্বর অধ্যায়ে পড়লাম। আর 3 নম্বর অধ্যায় পড়তে গিয়ে আমরা একটা খুব বড় জ্ঞান প্রাপ্ত করেছি, সেটি হচ্ছে আমাদের শত্রু সম্বন্ধে। আমাদের শত্রুকে আমরা চিনে গেছি। আমাদের শত্রুকে আনমিউট করে বলুন কেউ। আমাদের শত্রুকে আমাদের শত্রু কাম আমরা নিজেরাই, আমার নিজের মন। কাম আমাদের কাম কামনা। কাম ওই আচ্ছা, আমার কাম নিজের মনের কাম আর কি, নিজেই নিজের শত্রু, এক কথায় নিজের মিত্র, নিজেই নিজের শত্রু। হ্যাঁ, তো আমাদের শত্রু মন কখন শত্রুতে পরিণত হয়? যখন আমরা আমাদের কামনা বাসনা এগুলো মানে বৃদ্ধি পায়, তখনই আমাদের মন শত্রুতে পরিণত হয়। কাম কোথা থেকে আসে? কাম আসে ইচ্ছা থেকে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থেকে কামনা। কোনো কিছু পাওয়ার ইচ্ছাকেই কাম বলে। কোথা থেকে কামনা আসে? বলে অবশ্য, হ্যাঁ হ্যাঁ। প্রেম রজগুণ থেকে, প্রেম থেকে প্রেম থেকে প্রেম থেকে এবং প্রেম থেকে রজগুণ আসে। হ্যাঁ হ্যাঁ, প্রেম থেকে আসে। ঈশ্বরের প্রেমটা যখন রজগুণে পরিণত হয়, সেই রজগুণে প্রেম তখন হয়ে যায় কামনা, মানে কামে পরিণত হয়, মানে কামনায় হচ্ছে পরিণত হয়। প্রেম হচ্ছে দুধ,
আর কাম হচ্ছে দই, আর রজগুণ হচ্ছে তেঁতুল। বুঝতে পেরেছেন? রজগুণ হচ্ছে তেঁতুল। যখন তেঁতুলের সংস্পর্শে দুধ চলে আসে তখন দইয়ে পরিণত হয়ে যায়, দুধের নিজের গুণ নষ্ট করে ফেলে। তো তেমনি আমরা সকলেই জন্মগতভাবে সবাই আমরা ঈশ্বরমুখী, প্রত্যেকের ভিতরে ভক্তি আছে। কিন্তু যেই আমরা এই জড় প্রকৃতিতে চলে আসি, আর রজগুণের, জড় প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতির তিনটে গুণ। কি কি গুণ? সত, রজ আর তম। এই তিনটে গুণের মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে রজগুণ। আর এই রজগুণ আমাদের এই প্রেমকে কিসে কনভার্ট করিয়ে দেয়? দুধকে দইয়ে পরিণত করে দেয়, তেঁতুল। হ্যাঁ, তেমনি আমাদের প্রেমকে কামে পরিণত করে দেয়। আর এই কাম কোথায় থাকে? আমাদের প্রেম কোথায় ছিল আগে? আমাদের প্রেম শরীরে কোন জায়গায় থাকে? প্রেম কোথায় থাকে? প্রেম আত্মায় থাকে, আত্মায়। আর আত্মা কি দিয়ে তৈরি? আত্মা তিনটে জিনিস দিয়ে তৈরি: সঞ্জিত, সন্ধিনী, সম্বিত আর লাদিনী। এই তিন, হ্যাঁ লাদিনী, এই তিনটে শক্তির সমন্বয়ে আমাদের আত্মা তৈরি। আর এই আত্মার মধ্যে তাহলে অফুরন্ত আমাদের প্রেমের ভান্ডার আছে, আছে তো? আর এই ভান্ডারকে নষ্ট করে দিচ্ছে কে? আমাদের প্রচুর দুধ স্টকে আছে, আর তার মধ্যে এক ফোঁটা তেঁতুল পুরো দুধটাকে নষ্ট করে দিল। তাহলে আমাদের এই প্রেমগুলো কোন কোন জায়গা দিয়ে আমাদের প্রকাশিত হতো আগে? মন, বুদ্ধি এবং শরীর দ্বারা প্রকাশিত হতো। যেখানে যেখানে আমাদের প্রেম ছিল সেইখানে সেখানে তেঁতুল লেগে দই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের কামে পরিণত হয়ে গেল। কাম কোথায় আশ্রয়ে থাকলো তাহলে? ইন্দ্রিয় সমূহে, মনে আর বুদ্ধিতে। তাহলে আমাদেরকে এই তেঁতুলকে, আমাদের তাহলে এই কামকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে তেঁতুল সরাতে হবে, তাই তো? যতখানি নষ্ট হয়েছে ততখানি নষ্ট হয়েছে, এবার তেঁতুলকে সরাতে হবে। তেঁতুল কি? রজগুণ। আর তেঁতুল কোথা থেকে আসছে? বাজার থেকে অথবা গাছ থেকে আসছে, তাই তো? তার মানে রজগুণ আমাদের দুটো ভাবে আসছে, এক হচ্ছে খাদ্য থেকে আর এক হচ্ছে সঙ্গ থেকে, ঠিক? তো তাহলে আহার আর সঙ্গকে আমরা যদি নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের রজগুণের প্রভাব কমতে শুরু করবে। তবে দইয়ের মধ্যে একটা গুণ আছে, দইকে যদি আবার ওই তেঁতুলের থেকে যদি দূর করতে পারি তাহলে ধীরে ধীরে আবার দুধে পরিণত হবে এই এই ক্ষেত্রে। তো আমাদের যে কাম ছিল সেই কামটি আবার পুনরায় পূর্বের অবস্থা ফিরে পাবে যখন আমরা নিরন্তর ভগবান ভজনায় যাব। তাই আমাদের এই রজগুণের প্রভাবে যে আমরা পাপ করি, সেই পাপ যখন শেষ হয়ে যাবে তখন রজগুণের প্রভাবটাও আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যাবে। তাই আমরা 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি পড়েছি। কি পড়েছি? তেষাং অন্তগতং পাপং, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা। দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হয়ে যাবে। তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যখন আমরা আবার এই ভগবানের ভজনায় দৃঢ়ভাবে লেগে যাব, কখন? যখন আমাদের সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে যাবে। আর পাপ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আবার ভগবানের ভজনায় নিযুক্ত হতে পারবো। তাহলে যখন ভগবানের ভজনায় কি দিয়ে নিযুক্ত হব? ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে। তার মানে আমাদের কাম কিসে কনভার্ট হয়ে গেল? আবার প্রেমে। আর যখন প্রেমে কনভার্ট হয়ে গেল তখন আমরা পুনরায় আমাদের পূর্ব অবস্থায় ফেরত যেতে পারবো। পূর্ব অবস্থা কি? আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমরা আত্মা, আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের দাস। ঈশ্বরের সেবা করাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য, এটাই আমাদের ধর্ম। তাহলে আমরা আমাদের ধর্মকে ফিরে পাবো, আমরা গুণকে আমরা পুনঃস্থাপিত করতে পারবো, এবং আমরা জীবনের উদ্দেশ্য বুঝে আমরা আবার ধাবিত হতে পারবো আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। তো আমাদের নির্দিষ্ট লক্ষ্যই হচ্ছে ভগবানের সেবা করা। একই মনের মধ্যে আমাদেরকে শক্তভাবে স্থাপিত করতে হবে, শক্তভাবে আমাদের মনের মধ্যে বসিয়ে দিতে হবে যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই জীবন ধারণ করে আমাদের ঈশ্বরের সেবা করা। এবার আমরা যদি বলি তাহলে কি আমার কেরিয়ার নষ্ট করব? কেরিয়ার কাকে বলছেন? আপনি মরুভূমিতে একটি কুয়ো খুঁড়েছেন, খুঁড়ে একটি বালতিতে জল ভরছেন, আপনার বন্ধুও জল ভরছে। আপনার বন্ধু অত সিরিয়াস নয় জল ভরার ব্যাপারে, কিন্তু আপনি খুব সিরিয়াস, অনেক গর্ত পর্যন্ত চলে গেছেন, দড়ি ধরে নামছেন কুয়োর মধ্যে, নেমে ওইখান থেকে এক গ্লাস করে জল পাচ্ছেন, নিয়ে এসে আপনার বালতিতে রাখছেন, আর মাঝে মাঝে দেখে নিচ্ছেন বালতিতে কতখানি ভর্তি হলো, দেখছেন অনেকটাই ভর্তি হচ্ছেন, দিয়ে পুরো দিন ভর জল ভর্তি করলেন। করে যখন সন্ধ্যাবেলায় চলে আসছেন তখন ভাববেন জলটা বাড়িতে নিয়ে যায়। এবার যখন জলটা নিয়ে মরুস্থল থেকে আপনি ওই বালতিটা উঠাতে গেছেন, দেখছেন তলাটাই ফাঁকা, তলাটাই ফাঁকা, মানে তো ছিল যা জল সংগ্রহ করেছেন পুরো জল, তো খালি বালতি নিয়ে বাড়ি চলে গেলেন। তো এই হচ্ছে আমাদের দশা। আমরা সারা জীবন যত কিছু পরিশ্রম করছি, আর আমরা আনন্দ কি পাচ্ছিলাম? ওই ব্যক্তি জল তুলে এনে আনন্দ কখন পাচ্ছিল? যখন দেখছিল ও বালতিতে অনেকখানি জল হয়েছে, তো ওই যে জল ভরছে আর ওর আনন্দের সীমা বা একটা
ওর আনন্দ হচ্ছে যে জল হচ্ছে জল হচ্ছে, এই একটা মিথ্যা আনন্দের মধ্যে ছিল সে। কিন্তু প্রকৃত আনন্দ নিরানন্দে পরিণত হয়ে গেল কখন? যখন দেখলো জলই নেই, বালতিটা তুলে দেখলো সমস্ত জল আবার বয়ে চলে গেছে, কারণ তলাটা ফুটো। তাই আমরা জড়জাগতিক যত কিছু কার্যকলাপ করছি, সমস্ত কার্যকলাপের মাধ্যমে আমরা যত কিছু সংগ্রহ করছি, সমস্ত কিছু আমাদের এই জীবনের ফুটো বালতি দিয়ে বেরিয়ে যাবে। কারণ আমরা যখন এখান থেকে যাব, তখন যে বালতিটি নিয়ে যাব তাতে এক ফোঁটাও জল যাবে না। আমরা যে এই জীবন থেকে যখন আমরা চলে যাব, তখন এক ফোঁটাও এই জীবনে সংগৃহীত আমাদের ধন সম্পদ জ্ঞান বুদ্ধি কিচ্ছু যাবে না। শুধু যাবে আমাদের ভক্তি। তাই আমি বলেছিলাম আপনাদের যে চারটে আমাদের অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনাল অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে ইমোশনাল অ্যাকাউন্ট, আর 4 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। তো এই প্রথম 3টে অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, আমার নামে তৈরি। আর এডুকেশনাল সার্টিফিকেট গুলোতে আমার নাম লেখা আছে। আর সংসারের মধ্যে আমাকে কেন্দ্রে রেখে আমার আত্মীয় পরিজন, আমার স্ত্রী পুত্র সন্তান বাবা মা ভাই বোন সব আমাকে কেন্দ্রে রেখে আমার নামের সঙ্গে। যে মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট আমার এই দেহ আর অ্যাক্সেস করতে পারবে না। আমার দেহ তখন আর এই কোয়ালিফিকেশন গুলো কোনো কাজে লাগবে না, শুধু ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে ছাড়া আর কোনো কাজে লাগবে না। আর তারপরে একবার ডেথ সার্টিফিকেট পেয়ে গেলে আর কোনো কাজেই লাগবে না। আধার কার্ড যেগুলো যা সব সংগ্রহ করেছেন সব এখানেই পড়ে থাকবে, শুধু নমিনিকে টাকা পাওয়ার জন্য হয়তো কিছু কাজে লাগবে। তাও আধার কার্ড কাজ করবে ডেথ সার্টিফিকেটের সঙ্গে, আর আধার কার্ড একা কাজ করতে পারবে না, তাই তো? তারপরে প্যান কার্ড আধার কার্ড যত কিছু কার্ড আছে সব ডেথ সার্টিফিকেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আর যে আমার ইমোশনাল রিলেশনশিপ বাড়িতে 4 ঘন্টার বেশি হয়ে গেলে বাড়িতে সবাই বলবে তাড়াতাড়ি নিয়ে যা, দেরি হয়ে যাচ্ছে, তাই তো? তো এই হচ্ছে আমাদের দশা, আমাদের ভৌতিক শরীরের এই হচ্ছে দশা। আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার এডুকেশনাল সার্টিফিকেট, আর আমার ইমোশনাল রিলেশনশিপ অল গোজ টু জিরো অ্যাট ওয়ান্স আই অ্যাম নট অ্যালাইভ। আমি যেহেতু যে মুহূর্তে মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার 3টে অ্যাকাউন্টই জিরো হয়ে যায়। কিন্তু আর একটা অ্যাকাউন্ট আমাদের আছে, যেটি আমাদের নামের সঙ্গে যুক্ত নয়, সেটি আমাদের আত্মার সঙ্গে যুক্ত। সেটি হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট বা আধ্যাত্মিক অ্যাকাউন্ট। সেই আধ্যাত্মিক অ্যাকাউন্টে আমরা যতখানি ভক্তির জন্য যতখানি কর্ম করে রেখেছি, সেটি কিন্তু আমাদের সঞ্চিত থাকে। তাই ভগবান বলছেন 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। তাই ভক্তির পথে কেউ যদি সামান্য অগ্রগতি করে থাকে, তাই তাকে মহান ভয় থেকে বাঁচায়। ত্রয়াতে মানে ত্রাণ করে না। ত্রয়াতে মহাতো ভয়াত, ভয়াত মানে হচ্ছে মহান ভয়। আমাদের জীবনের সবথেকে বড় ভয় কি? মৃত্যু। তাই আমাদেরকে মৃত্যু ভয় থেকে বাঁচায় কে? এই ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলে। কিভাবে বাঁচায়? আমাদের মৃত্যু সম্বন্ধে প্রকৃত জ্ঞান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় যে মৃত্যু কি। তাই আমরা যখন মৃত্যু সম্বন্ধে প্রকৃত জ্ঞান অর্জন করব, তখন মৃত্যু ভয় আমাদের সব থেকে বড় ভয় থেকে বেঁচে যাব। আমাদের সব থেকে বড় শত্রুকে কাম, আর আমাদের সব থেকে বড় ভয়কে মৃত্যু। 4 নম্বর অধ্যায়ে জ্ঞান সংগ্রহ করছি। জ্ঞান সংগ্রহ করতে করতে আমরা জ্ঞানের প্রবাহটা আমরা জানতে পেরেছি। প্রথমে ভগবান বললেন যে এই জ্ঞান আমি সূর্যের রাজা বিবস্বানকে দিয়েছিলাম, আর বিবস্বান তার পুত্র মনু আবার ইক্ষ্বাকুকে দিয়েছে। এইভাবেই ধারাবাহিক ভাবে পরম্পরাগত ভাবে এই জ্ঞান চলতে থাকতো। কিন্তু কালের প্রভাবে সময়ের প্রভাবে এই পরম জ্ঞান, যেটি বিশেষভাবে রাজা এবং ঋষিদের জন্যই বরাদ্দ ছিল, সেই জ্ঞান কালের প্রভাবে তার শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, তার চেনটা ভেঙে যায়, শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। তাই তোমাকে আমি আবার বলছি। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা কোনো জন্মে হয়তো রাজা ছিলেন বা ঋষি ছিলেন বা স্বর্গ কাটিয়ে এসছেন। আপনারা খুব চরম মানে কোনো একটা আপনাদের সুকৃতি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটার কারণে আপনারা ভগবত তত্ত্ব জানছেন। না হলে ভগবত তত্ত্ব জানার জন্য রাজা অথবা ঋষি হতে হবে, না হলে হবে না। তো এই রকম ব্যাকগ্রাউন্ড আপনাদের কোনো না কোনো জীবনের সুকৃতির সঙ্গে যুক্ত আছে, কোনো কারণে কোনোভাবে। পর্যায়ক্রমে উন্নতির স্তর হয় আমাদের, জলজ থেকে কীট পতঙ্গ থেকে পাখি থেকে পশু, এইভাবে আমাদের উন্নতি হয়। তারপরে পশু থেকে মনুষ্যের মধ্যে আবার বিভিন্ন স্তরে উন্নতি হয়। আর কিছু আছে যারা অন্য কোনো বড় জগৎ থেকে আবার এখানে ফেরত এসছে, স্বর্গলোক কাটিয়ে এসছে, বা কোনো বড় রাজা ঋষি থেকেছেন। আপনাদের জীবনের পরম উদ্দেশ্য আপনারা সাধিত করতে পারেননি, তাই পুনরায় ভগবত কথা শুনে এবার আবার নিজের মনকে শক্ত করে আবার পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাই তো? তো তার মানে আপনারা কখনোই নিজেদেরকে ভাববেন না যে আমাদের কাছে এই সুযোগ এসে গেছে ভগবত গীতা পড়ছি, না, মোটেই নয়, মোটেই নয়। আপনাদের স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা কোনো কারণে দূষিত হয়ে আছে বর্তমানে।
মানে আপনাদের বর্তমান অবস্থাটা হচ্ছে নোংরা কাপড়ের মতো, কাপড়টা দামি কিন্তু নোংরা লেগে আছে, পরিষ্কার করলেই কিন্তু আপনারা আবার পুনরায় আগের মতো নতুনের মতো হয়ে যাবে কাপড়টি। তাই আমরা এই জীবনে যে আছি এটা আমাদের কাপড় পরিষ্কার করার একটা সুযোগ, তার মানে আমাদের আত্মাকে শুদ্ধিকরণের একটি সুযোগ পেয়েছি। তাই এই সুযোগটিকে আর নষ্ট করবেন না, বা এই কাপড়টিকে আর নোংরা করবেন না, যেখান থেকে আছে সেটাকে আমরা শুদ্ধিকরণের চেষ্টা করব। তো আমরা কাপড় শুদ্ধিকরণ, আমরা কাপড় কিভাবে ধুই? ওয়াশিং মেশিনের মধ্যে জল চালিয়ে দিয়ে, মেশিনটা চালিয়ে দিলে কি কাপড়টি ধুয়ে যাবে? না, কাপড়টি পরিষ্কার হবে না। কাপড় ধোয়া হবে হয়তো, কিন্তু কাঁচা হবে না, কাপড়টি জল ধোয়া হবে, তাই তো? তো আমাদের কি দিতে হবে? তার মধ্যে ডিটারজেন্ট দিতে হবে। এই ডিটারজেন্ট হচ্ছে আমাদের জব, এই ডিটারজেন্ট হচ্ছে ভক্তি জীবনের জব। এই ডিটারজেন্ট এত পাওয়ারফুল, এই যদি ওয়াশিং মেশিন নাও থাকে, আপনি যদি বালতিতে জল দিয়ে তাতে ডিটারজেন্ট দিয়েও যদি জামা কাপড় দিয়ে দিন তবুও ধুয়ে যাবে। তো সেই জন্য যদি মন্দিরে না গিয়ে আপনি বাড়িতে বসেও জব করেন, সেই জবও আপনার জামা কাপড়কে, অর্থাৎ আত্মা, আমাদের আত্মা রূপী আত্মাকেও আমাদেরকে শুদ্ধিকরণ করে দেবে। তাই এই যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের জবের শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যতই দামি ওয়াশিং মেশিন হোক, আর যতই ভালো জল, আর যতই আপনার অটোমেটিক মেশিন হোক, আপনার জামা কাপড় কিন্তু পরিষ্কার হবে না। তাই আমরা আমাদের ভগবত ভক্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, 90%-এরও বেশি দখল করে আছে, সেটা হচ্ছে জপ। তাই আমরা প্রত্যেককে ভগবানের পবিত্র নামের জপ করা উচিত। যাদের গুরু যে মন্ত্র দিয়ে জপ করতে দিয়েছেন সেই মন্ত্র দিয়ে জপ করবেন। কারণ আমরা এখানে কোনো বিশেষ ইয়ের কথা বলছি না। যারা যেভাবে দীক্ষিত বা দীক্ষা পাননি, যারা যেটাতে আপনাদের আহ আহ, পছন্দ হয় বললে ভুল হবে, যেটা জ্ঞান পেয়েছেন যে এই জবটাই করা উচিত, তারা সেই জবটি করবেন। তবে আমরা যারা, আমি স্পেশালি আমি বা আমার সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড অনেকেই আছে, যারা ইসকনের ফলোয়ার, তারা আমরা পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। কিভাবে জপ করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই পবিত্র নামটি আমাদের নিরন্তর জপ করতে হবে। কতবার জপ করতে হবে? আমাদের কোটা অনুযায়ী কমপক্ষে 16 মালা। এক মালা মানে হচ্ছে 108 গুটি থাকে, আমাদের যে মালাতে 108টা গুটি থাকে। আর এই 108টা গুটির মধ্যে আমরা একবার, প্রত্যেকবার যখন একবার হরে কৃষ্ণ মহামন্ত্র পুরো সাইকেলটা বলবো, এই হচ্ছে মালা। হুম, এই হচ্ছে মালাটা, দেখুন এই হচ্ছে, এটা হচ্ছে মালা। তো এতে এতে এইটাকে ধরে 108টা গুটি আছে। এই গুটিগুলোতে একটা একটা করে একবার যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন একবার কমপ্লিট করব, একটা করে গুটি শুরু হবে। তো এইরকম ভাবে 108 বার করার পরে এক মালা হলো। তো এইভাবে 16 মালা আমাদের প্রতিদিন করতে হয় কমপক্ষে। অনেকে বেশি করেন, আপনারা রিপোর্ট পাঠান, খুব ভালো। তবে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। এমন নয় যে আজকে 16 করলাম, কালকে 25, আবার 10, আবার তারপরে 36, না, আমরা 16 ফিক্সড। তারপরে যেগুলো হচ্ছে সেগুলো আমাদের বোনাস, সেগুলো আমরা অবশ্যই করব। তো আপনারা যেটা স্থির করে সংকল্প করেছেন সেটির কাছাকাছি আপনারা জব করুন। তাহলে জব হচ্ছে আমাদের কি? ডিটারজেন্ট, যেটি আমাদের মনে শুদ্ধিকরণ করবে। সে মন্দিরে বসেই করুন, মন্দিরে মানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া, আর যদি বালতিতে ধোয়া হয় তার মানে বাড়িতে বসে কাপড় ধোয়া। তো আপনারা, ডিটারজেন্ট হচ্ছে মেন এখানে, তাই তো? হ্যাঁ, মন্দিরে হলে একটু আপনার স্থিতিটা ভালো, ওয়াশিং মেশিনে হলে ভালোভাবে আপনাকে কষ্ট কম করতে হচ্ছে, সহজেই হচ্ছে। তেমনি মন্দিরে হলে আপনার বাহ্যিক কোনো ডিস্টারবেন্স নেই, সমস্ত ভাবে আপনি মনকে ভগবানের চিন্তায় নিবেশ করতে পারেন। কিন্তু বাড়িতে হলে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স থাকে। বাড়িতে হওয়া মানে হচ্ছে, বাড়িতে জব করা মানে হচ্ছে বালতিতে কাপড় ধোয়া, আর মন্দিরে বসে জব করা মানে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া। কিন্তু দুটো ক্ষেত্রে আপনাদের ডিটারজেন্ট দিতে হবে, ডিটারজেন্ট ছাড়া কাপড় ধোয়া হবে না, ঠিক? তো আমাদের, আমরা জানলাম তাহলে আমাদের ভক্তির জন্য আমাদের কি খুব প্রয়োজনীয়। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে পবিত্র নামের জপ করা। যারা এখনো জপ শুরু করেননি তারা একটু দয়া করে জপ শুরু করবেন। জপটা আমি বললাম কিভাবে, আপনাদের যদি দীক্ষিত কোনো মন্ত্র থাকে সেই মন্ত্রের জপ করবেন, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। কিন্তু জপ আপনাকে করতে হবে। ভগবান বলেছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে না কাল। ভগবান আমরা যখন পড়ি তখন ভগবানের অনেক নাম আছে, অনেক নাম আছে। তো সেই জন্য বিভিন্ন নামে বিভিন্ন জন জপ করে। কেউ ওং নমো ভগবতে বাসুদেবায়ও করে, কেউ জয় শ্রী রাধে
বিভিন্ন ভাবে ভগবানের পবিত্র নামে জপ করে। যাদের কাছে যে মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনারা জপ করুন। তবে আমরা যেটা জপ করি সেটি আগে আপনাদেরকে বলেছি, সেই মন্ত্রও জপ করতে পারেন। এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ওকে, তো আমরা আমরা যে কাজ, আমাদের এই যে মানব জীবনের প্রধান কাজ হচ্ছে কি, আমাদের মানব জীবনের কাজ হচ্ছে আমাদের আত্মার শুদ্ধিকরণ করা, করে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। আর আত্মার শুদ্ধিকরণ আমাদের পবিত্র জপের মাধ্যমে হবে। ওকে, তো নেক্সট এবার আমরা কি জানতে পারলাম, তাহলে আপনারা কে সব ঋষি বা রাজা ছিলেন কখনো, যেটা আপনারা আগের জীবনে আপনাদের পূর্ণ ভগবত ভক্তি কমপ্লিট করতে পারেননি, তাই মুক্ত হতে পারেননি। আর জড় জগতের প্রভাবে, এই মায়ার প্রভাবে আপনাদের মধ্যে কিছু ভৌতিক ইচ্ছা আসক্তি উৎপন্ন হয়েছে, যেটি পুনরায় আপনাদেরকে আবার মানব জীবনের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাবতে হবে যে আপনাদের পূর্ব জন্ম দ্বারা অর্জিত সুকৃতি তা আবার আপনাদেরকে ভগবত প্রেমের দিকে টেনে এনেছে। এটাই হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য কথা এবং বড় কথা। তাই এই সুযোগটাকে আর নষ্ট করা হবে না। আপনারা ভগবানের সান্নিধ্য থেকে কোনো কারণে আপনারা বিচ্যুত হয়ে গেছিলেন, পুনরায় আপনারা আবার স্থাপিত হয়েছেন, তাই এটাকে নষ্ট করবেন না। তাই এক জায়গাতে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমরা যোগ করতে করতে যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তখন অর্জুন, এই কথাটা আমাদের সকলে মনেই আছে, যে আমরা ভক্তি করতে করতে যদি আমাদের ভক্তির চরম অবস্থা হচ্ছে ভগবানের ধাম পাওয়া, যদি না পাই, যদি আমরা মিস হয়ে যাই তাহলে কি হবে? তখন ভগবান বলেছিলেন, তে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিযায়। তার মানে অনেক দিন ধরে তারা কি করে, তারা উচ্চ লোকে ভোগ করে। যারা এই যোগ ভ্রষ্ট হয়ে যায়, যোগ করতে করতে যারা মিস করে যায়, মানে ধরে রাখুন আমরাই হয়তো যোগ করতে করতে আগের জীবনে মিস করে গেছি, তারপরে কি হয়, তারা অনেক দিন ধরে উচ্চ লোক স্বর্গলোক আদি ভোগ করে। ভোগ করার পরে তারা কোথায় ফেরত চলে আসে? কোনো উচ্চ পরিবারে চলে আসে, কোনো ব্রাহ্মণ পরিবারে বা বৈষ্ণব পরিবারে, যেখান থেকে তাদের ভক্তি করার সুযোগটা খুব সুন্দরভাবে পায়। আর বা কোনো ধনী বণিক পরিবারে, যেখান থেকে তাকে আর অর্থের চিন্তা করতে হয় না। এবার এই রকম পরিবারে জন্মগ্রহণ করে ভক্তির অংশটা চালু করে। তাহলে আমরা যারা এই তিনটে ক্যাটাগরির মধ্যে হয়তো অনেকেই পড়ছি না, তারা কারা? তারা পর্যায়ক্রমে উন্নতি করতে করতে আমরা এসেছি আমাদের জীবনের এক স্তর, কখনো মাছ ছিলাম, কখনো পাখি ছিলাম, কখনো গরু ছিলাম, কখনো ছাগল ছিলাম, কুকুর ছিলাম, গরু ছিলাম, তারপরে কখনো বিভিন্ন স্তরের মানুষ হতে 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 কোনো আজকের দিনে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমাদের উপরে এসে পড়েছে। আপনারা ভাববেন না যে নিজের থেকে আপনারা কেউ ভক্তি করছেন না, কারো ক্ষমতা নেই নিজের থেকে গাছ জন্মানোর, যদি না গাছের বীজটাকে রোপণ করে। তাই আমাদের জীবনে কেউ ভক্তিলতা বীজ রোপণ করে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে সেই বীজটাকে সুন্দর গাছে লালিত পালিত করা। তো এই যে আমরা বীজ, ভক্তির যে বীজ আমাদের মধ্যে রোপিত হয়েছে, এইখান থেকে যে গাছটি উৎপন্ন হবে, সেই গাছটিকে তো ছাগল গরুতে খেয়ে নিতে পারে, তো সেই জন্য বেড়া দিতে হবে, সেই জন্য বেড়া দিয়ে ঘিরতে হবে এই বীজটিকে। কিসের বেড়া হবে? চারটে বেড়া আছে আমাদের। আমাদের যে ভক্তিরূপী বীজ আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে, সেই বীজকে রক্ষা করার জন্য আমাদের চারটে বেড়া আছে, চারটে ওয়াল আছে, মানে চারদিকে চারটে ওয়াল, হ্যাঁ, এ বি সি ডি চারটে আপনাদের বেড়া দিয়ে এই একটা বেড়া ঘিরছেন। তো তো চারটে সাইড আছে, এ বি সি ডি, মানে চতুর্ভুজ আকারের একটা ঘেরার মধ্যে রাখা আছে। তো এ হচ্ছে আমাদের এ বি সি ডি কি, আমাদের হচ্ছে আমিষ বর্জন, হ্যাঁ, তারপরে হচ্ছে 2 হচ্ছে নেশা বর্জন, 3 হচ্ছে অবৈধ সম্পর্ক বর্জন, আর চতুর্থ হচ্ছে আমাদের লটারি জুয়া ইত্যাদি, অর্থাৎ মিথ্যা বর্জন। তার মানে কি হলো? দয়ার একটা বেড়া, তপস্যার একটা বেড়া, সত্যতার একটা বেড়া, আর শৌচতার একটা বেড়া। এই চারটে বেড়া দিয়ে আমরা ওই ভক্তিলতা বীজের যে বীজটাকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করছি বা গাছের জন্য লাগিয়েছি। তাহলে কি হবে? এই বেড়া যদি কোনো একটা ভেঙে যায়, তাহলে ছাগল গরু ঢুকে কিন্তু এই বেড়াটাকে, মানে এই গাছটাকে খেয়ে নেবে। তাই আমাদের চারটে জিনিসকে আমাদের ইন্ট্যাক্ট রাখতে হবে। কি? দয়া, তপস্যা, সত্যতা আর শৌচতা। ঠিক, এগুলো নষ্ট হয় কিভাবে? আমিষ আহারে দয়া নষ্ট হয়, আর বা নেশাতে আমাদের তপস্যা নষ্ট হয়, আর আমাদের সত্যতা নষ্ট হয় লটারি জুয়াতে, আর আমাদের শৌচতা নষ্ট হয় কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হলে। ঠিক, তো আমাদের এই চারটি নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। আর তার সঙ্গে কি, এই চারটি নিয়ম যখন আমরা পালন করছি, তার সঙ্গে আমাদের কি লাগবে? এই গাছ তো লাগিয়ে দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিলে কি গাছ হবে? না, ওই গাছটিকে নিয়মিতভাবে আমাদের কি করতে হবে?
নিয়মিতভাবে আমাদের জল দিতে হবে। কাতে? ওই গাছটিতে জল দিতে হবে বা খাদ্য। সেই গাছের জল হচ্ছে আমাদের পবিত্র নাম জপ করা। জপ হচ্ছে আমাদের এই গাছটির খাদ্য, তাই তো? তো গাছটির খাদ্য দিলেই তারপরে আবার ওখানে কি উৎপন্ন হবে? আগাছা উৎপন্ন হবে, আগাছা। সেই আগাছাগুলোকে আবার তুলে ফেলে দিতে হবে। আগাছাগুলো কি? আপনারা যখন পবিত্র নামে জপ করবেন তখন আপনাদের ধীরে ধীরে উন্নতি হতে থাকবে। তখন কিছু কিছু ভৌতিক উপলব্ধি আসতে শুরু করবে, বা ভৌতিক উপলব্ধির দিকে কিছু কিছু জিনিস আপনার কাছে এমন ভাবে এসে যাবে যাতে আপনি আবার আকৃষ্ট না হন। সেই জন্য সেগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। আপনাকে জানতে হবে যে আপনি ভক্তির জন্য যে কাজটি করছেন তার জন্য কিছু ভৌতিক উপলব্ধি আসছে, কিন্তু ওই ভৌতিক উপলব্ধি গুলো যেন আপনার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা না হয়, তাই সেগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনি কি করলেন? সুন্দর মাটি প্রস্তুত করলেন, করে তাতে বীজটি লাগালেন, লাগিয়ে চারিদিক দিয়ে বেড়া দিলেন, দিয়ে জল এবং অন্যান্য খাদ্য আপনি দিচ্ছেন প্রতি মুহূর্তে গাছটি বড় হচ্ছে। তার সঙ্গে নিচে আগাছা জন্মেছে, যে আগাছাগুলোকে আপনাকে তুলে ফেলে দিতে হবে। ঠিক তো এইভাবে আমাদের ভক্তি জীবনের আহ উন্নতি এবং চরম পর্যায়ের দিকে নিয়ে যাবে। এবার গাছটি যখন অনেক শক্তিশালী হয়ে যাবে তখন আর বেড়াগুলোর দরকার নেই, তখন আর গাছটিকে ছাগল বা গরুতে এসে খেতে পারবে না। তখন সেই গাছের আশ্রয়ে অন্যরা এসে আশ্রয় নিতে পারবে। অনেক গরু এসে শুয়ে থাকবে, অনেক ছাগল এসে শুয়ে থাকবে, অনেক মানুষ এসে বসে থাকবে, গাছটিকে আর ভাঙতে পারবে না। তাই যখন ভক্তির পথে কেউ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, গুরু মহারাজরা বা বড় আচার্যরা, তখন সকলে, জ্ঞানী অজ্ঞানী দুষ্কৃতী সব ধরনের মানুষ তার কাছে আশ্রয় গ্রহণ করে তারাও মুক্ত হতে পারে। ঠিক তো আমাদের আমাদের জানতে হবে এবার তাহলে আমাদের কাজ কি। আমাদের জানতে হবে এই ভক্তির পথে যে আপনারা প্রতিদিন যে অভ্যাস করছেন সেই অভ্যাসটাকে আরো শক্তিশালী ভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই এই ভগবদ গীতা থেকে আমরা পরম জ্ঞান পাই। এই পরম জ্ঞানের মাধ্যমে আমরা এখন ভগবদ গীতা, তাহলে ভগবান অর্জুনকে যে জ্ঞানগুলো দিলেন তার মধ্যে বললেন যে এটা পরম্পরাগত ভাবে পাওয়া। তাহলে আপনাদের মধ্যে সকলের মধ্যে সুকৃতি আছে, যার ফলে আপনারা আজকে ভগবদ গীতার কথা শুনছেন। আর আপনারা যদি স্বর্গসুখ চান তাহলেও করতে পারেন, আর একটু ভগবদ গীতা শুনে বন্ধ করে দিন, অটোমেটিক স্বর্গে পৌঁছে যাবেন। স্বর্গে যাবেনই। ভগবদ গীতা পড়ে কেউ যদি জীবনে প্রয়োগ না করে সে স্বর্গের মতো উচ্চ লোকেই যাবে, কিন্তু সে যদি জীবনে প্রয়োগ করে তাহলে তাকে আর ব্যাটারি কিনতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে সে একেবারে মুক্ত হবে। তো এটা এবার ভেবে দেখতে হবে যে আমার 10 টাকার লটারি টিকিট কিনে আমার 1 কোটি টাকা উঠেছে, আমি 1,000 টাকায় সেটেল করব, না 2,000 টাকায় সেটেল করব, না 1 কোটি টাকায় নেব, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ব্যাপার। তো এবার আমরা, ভগবান বললেন যে পৃথিবীতে ভগবান আবির্ভূত হন তার নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, তার নিজস্ব কার্যকাজ নিয়ে। তাই বললেন ভগবান দুষ্কৃতীদেরকে আমি বিনাশ করি, সুকৃতি যাদের আছে যারা সাধু তাদেরকে আমি রক্ষা করি, আর কি করি? আমি ধর্মের স্থাপনা করি। করে ভগবান বললেন যে আমার জন্মকর্ম সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে গেছে, এবার জ্ঞান অর্জন করতে গেলে বুদ্ধি লাগে। বুদ্ধি জিনিসটার জ্ঞান খুব ওতপ্রোত ভাবে জড়িত। জ্ঞান আর বুদ্ধি কাকে বলে? জ্ঞান হচ্ছে তথ্য, আর বুদ্ধি হচ্ছে সেই তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করার পদ্ধতিকে বলে বুদ্ধি। তাহলে বুদ্ধিমান কাকে বলবো বা বুদ্ধিমান কাকে বলবো? যে সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপন করতে পারে প্রয়োজনে, তাকে বলা হয় বুদ্ধিমান। তাই তাকে বলা হয় ইন্টেলিজেন্ট। মানে আপনি জানেন কিন্তু ঠিক টাইমে বলতে পারছেন না, তাহলে আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হলেন না, বুদ্ধিমতী হলেন না। তো তাহলে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে গেলে কি লাগে? সঠিক তথ্য সঠিক টাইমে উপস্থাপন করার ক্ষমতা। তো এই বুদ্ধির প্রকাশ ঘটে যখন আমরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করি এবং তার অভ্যাস করতে থাকি। তো আমরা কি করছি? আমরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করছি কিভাবে? ভগবদ গীতা পঠন করে আমরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করছি, আর সেটাকে আমরা সমৃদ্ধ করছি। আর বুদ্ধির উন্নতি কি করছি? বারবার অভ্যাসের দ্বারা এগুলোকে পঠন করা। আপনাদেরকে আমি বলতে বলি, বলে 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 আপনাদের যখন এই চ্যানেলটা তৈরি হয়ে যাবে তখন ধীরে আপনি বিনা চিন্তা করেই আপনি ওই শ্লোকটি বলে ফেলতে পারবেন, শ্লোকটির অর্থ বলতে পারবেন, ওটি জীবনে প্রয়োগও করতে পারবেন। তাই তো? তো আমাদের বিভিন্ন বুদ্ধির স্তর আমাদের মধ্যে, জন্মগতভাবে আমাদের কিছু বুদ্ধি থাকে, আর আমরা এই বুদ্ধির আবার মাজা ঘষা করে একটু উন্নত করতে পারি। তাই তো? তো আমাদের এই বুদ্ধির স্তর অনুযায়ী আমাদের সমাজকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে? বুদ্ধির স্তর অনুযায়ী। কি অনুযায়ী? বুদ্ধির স্তর অনুযায়ী। আর যার যেমন বুদ্ধি আছে তাকে সেই ক্যাটাগরিতে ফেলা হয়েছে। A B C D 4টে ক্যাটাগরি বানানো হয়েছে। যার বুদ্ধি সব থেকে বেশি সে A,
তারপরে যার সে বুদ্ধি, সে বি, তারপরে যে সে সি, আর সব থেকে কম যে সে ডি। এই চারটে প্রকার করা হয়েছে। তাই ভগবান বলছে বুদ্ধির স্তর অনুযায়ী আমি এই সমাজকে চারটে ভাগে ভাগ করেছি। যদিও আমি চারটে ভাগে ভাগ করেছি, তবুও আমি এই কোনো ভাগের বা এর অন্তর্ভুক্ত নই। আমি এর মধ্যে কোনোভাবে, আমি কিন্তু কোনোভাবে জড়িত নই। ঠিক আছে? তো ভগবান কি বললেন শ্লোকটি 13 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আপনাদের এই শ্লোকটি ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। এই শ্লোকটি এত গুরুত্বপূর্ণ। তবু আমি ছোট করে বলছি যে ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশ। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মম তস্য কর্তারমপি মং বিদ্য অকর্তারমভয়ম। তো রমভয়ম কি বললেন? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মম বিদ্য অকর্তারমভয়ম। রমভয়ম, রম অব্যয়ম কি বললেন? এই প্রকৃতির 3টে গুণ আমাদের আমাদের যে কোয়ালিটি গুলো, সেটি কোথা থেকে তৈরি হচ্ছে? প্রকৃতির 3টে গুণ দ্বারা। কি বলছে? এই প্রকৃতির 3টে গুণ এবং তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টে ভাগে ভাগ করেছি। তার মানে যার কাছে যতখানি বুদ্ধি থাকবে সে সেই ধরনের কাজ করবে, তাই তো? একজন ব্যাংক ম্যানেজার আর একজন ব্যাংকের ক্লার্ক, দুজনের বুদ্ধির লেভেল আলাদা, তাই তো? আবার আর একজন আছে যে সিকিউরিটি, ব্যাংকে যে সিকিউরিটি গার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখবেন তার বুদ্ধির লেভেল আলাদা। আবার আরেকজন মাঝে মাঝে জল টল এসে দিয়ে যাচ্ছে, ফাইল দিয়ে যাচ্ছে, তার বুদ্ধির লেভেল আলাদা। তো একটা ব্যাংকের মধ্যেই আপনারা আলাদা 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 ক্যাটাগরির আপনারা লোক দেখতে পান তো? আবার তার মধ্যে আপনারা স্কুলে যদি যাই, কেউ স্কুলে গেলে একজন হেডমাস্টার মশাই থাকে, আর একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট থাকে, আবার সেখানে আবার দেখবেন ক্লার্ক থাকে, আবার দেখবেন ঘন্টা বাজানোর জন্য আরেকজন আছে, তাই তো? তো যে ঘন্টা বাজায় সে কখনো ক্লাস নেয়, যে ক্লার্ক আছে সে কখনো ক্লাস নেয় না, কিন্তু ক্লাস কে নেয়? হেডমাস্টার মশাই কম ক্লাস নেন, আর তারপরে যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তারা বেশি ক্লাস নেন, তাই তো? তো তার মানে যাদের বুদ্ধিমত্তার অনুযায়ী, তাদের গুণ অনুযায়ী আলাদা আলাদা কাজে ভাগ করা হয়েছে। তো এখানে খারাপ ভালো মন্দ উঁচু নিচু ভাবার কিছু নেই, যার যেমন বুদ্ধি সেই অনুযায়ী ভগবান 4টে ভাগে ভাগ করেছে। তাহলে 4টে ভাগ কি কি বললো ভগবান? প্রকৃতির 3টে গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টে ভাগে সৃষ্টি করেছি। এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। কারণ ভগবান বলছে আমি নিয়ম বানিয়ে দিয়েছি, তারপরে আমি আর কোনো নিয়ন্ত্রণ করি না। নিয়ম বানিয়েছি কিন্তু আমি নিয়ন্ত্রণ করি না, এই নিয়মের দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। এবার 4টে বর্ণ কি? তাহলে শ্লোকটি আরেকবার আপনারা পড়ুন আমার সঙ্গে, সবাই বলুন, মিউট করেই বলবেন, আমি যেমন ভাবে বলছি তেমন ভাবেই বলবেন। চাতুর্বর্ণং চাতুর্বর্ণং ময়া সৃষ্টং ময়া সৃষ্টং কর্ম গুণকর্ম বিভাগশঃ বিভাগশঃ তস্য তস্য কর্তা কর্তা রমপি রমপি মাং মাং বিদ্য বিদ্ধ অকর্তা। অকর্তা অকর্তাই বলুন, আমি যেটা বলছি সেটাই বলুন। অকর্তা, বিদ্য অকর্তা বলুন, বিদ্য অকর্তা বিদ্ধকর্তা রমব্যয়ম রমব্যয়ম রম। আবার বলছি শুনুন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং বলুন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম তস্য কর্তারমপি মাম বিদ্য অকর্তারমভয়ম। বিদ্ধকর্তারমভয়ম। এবার পুরো শ্লোকটি বলুন। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম চতুর্বর্ণং ময়া সৃষ্টং কর্ম বিভাগশঃ গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারমপি মাম তস্য কর্তব্যম বিদ্য অকর্তারমভয়ম।
শ্লোকটি বারবার অভ্যাস করবেন, আপনারা বারবার অভ্যাস করবেন, বারবার অভ্যাস করবেন। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমাদের বর্ণ কথা, জাতি প্রথা সম্বন্ধে যদি বিশ্লেষণ করতে হয়, এই শ্লোকটি ভুল ব্যাখ্যা করে অনেকে আপনাকে বিভ্রান্ত করবে, তাই প্রকৃত ব্যাখ্যা আপনাকে জানতে হবে। তাই ভগবান কি বললেন, যে আমি প্রকৃতিতে আমাদের প্রকৃতির গুণ এবং কর্ম অনুসারে এই সমাজকে 4টে ভাগে ভাগ করেছি। এই 4টে ভাগ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে আমি 4টে ভাগে ভাগ করেছি। এবার আপনাদের একটা আমি শীট আগের বার দিয়েছিলাম, আবার আমি ওই একটা শীট দেব, যেখানে তার কি গুণ থাকবে তবেই সে সেই ক্যাটাগরিতে আসবে। তো আমাদের মধ্যে 2 ধরনের গুণ হয়, একটা হচ্ছে আসুরি স্বভাব আর একটা হচ্ছে দৈবী স্বভাব। তো আমাদের মধ্যে 26টি গুণ আছে, সেটি হচ্ছে দৈবী স্বভাবের, আর 6টি গুণ আছে সেটি হচ্ছে আসুরি স্বভাবের, টোটাল 32টি গুণ। তো এই 26টি গুণের মধ্যে এই 26টি গুণকে আবার 2টো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে আশ্রম। বর্ণ মানে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার মধ্যে যে যতখানি গুণ আছে সেই অনুযায়ী সেই ক্যাটাগরিতে আসবে। আর যার যার মধ্যে যেমন আর একটা আছে আশ্রম অনুযায়ী, কে কোথায় আছে সেই অনুযায়ী। তাহলে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আর বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে এই 4টে বর্ণ আর 4টে আশ্রম মিলে হলো 8টি হলো বর্ণাশ্রম বলা হয়। এটাকে কি বলা হয়? বর্ণাশ্রম। আগে ধর্ম বলতে এই বর্ণাশ্রম বলা হতো, কে কোন বর্ণে আর কে কোন আশ্রমে আছে। আর দুটোই ফিক্সড নয়, দুটোই ভ্যারিয়েবল। যে আজকে যে ব্রহ্মচর্য সে কালকে গার্হস্থ্য জীবন পেতে পারে, আজকে যে বৈশ্য সে কালকে ক্ষত্রিয় হতে পারে, পরশু সে ব্রাহ্মণ হতে পারে, কারণ তার মধ্যে গুণের পরিবর্তন আসলেই সেই তার জায়গার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আজকে যে ব্যাংকের ক্লার্ক সে কালকে পরীক্ষা দিয়ে পাশ করে সে ব্যাংকের অফিসারও হতে পারে, সেই অফিসার পরশু আবার ম্যানেজারও হতে পারে, তাই তো? তো সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই যে ব্যাংক ম্যানেজারই বারবার ব্যাংক ম্যানেজার হবে আর নিচে যারা আছে তারা কখনো হতে পারবে না, বা তার থেকে কেরানি বা যে 4th ক্লাসে আছে সে হতে পারবে না। তার মধ্যে সে যদি যোগ্যতা অর্জন করে সে অবশ্যই হতে পারবে। তো আগে এই রকমই ছিল, যে যেমন কাজ করছে তার ক্যাটাগরি। আজকের দিনেও আছে, আজকের দিনেও কর্পোরেট ওয়ার্ল্ডে যান, একজন ম্যানেজার আছে, তার সাবঅর্ডিনেট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তারপরে এক্সিকিউটিভ আছে, তারপরে শেষে গিয়ে একদম লেবারে চলে যাবে, একদম লোয়ার এতে গিয়ে লেবারে চলে যাবে। তো এইভাবে বিভক্তিকরণ আছে। তো সেটাকে আমরা বর্ণ কথা বলি না, সেটাকে আমরা কি বলি? আমরা বলি যে কাজের ক্যাটাগরি অনুযায়ী লোককে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। তো সেইভাবে আমাদের এই সংসারকেও এইভাবেই ভাগ করা হয়েছিল, কিন্তু এটি পরবর্তীকালে জন্মগত রূপ নিয়ে নিয়েছে, সেই জন্য তার বিকৃতি রূপ চলে এসছে। ইয়েস, জন্মগতর কারণটা ছিল আলাদা, জন্মগতর কারণটা ছিল, কারণ একজন মনে করুন কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, সে ছোটবেলা থেকেই সে একটা ভালো এনভায়রনমেন্ট পেয়ে যাবে, কারণ তার পিতামাতার বুদ্ধি আছে। সেই জন্য তো ধরে নিন প্রথমে ব্রাহ্মণ যে হলো সে বুদ্ধির বলে হয়েছে, ঠিক আছে, সে কোনো জন্মগত ভাবে নয়। এবার সে যখন ভালো বুদ্ধি সম্পন্ন, সে ভালো উচ্চ স্তর যার জ্ঞানের, সেই ব্যক্তির সন্তান যে হবে সে ছোটবেলা থেকে বেশি প্রিভিলেজ পাবে না? পাবে না। সে স্বভাবতই সে বাবা মার জ্ঞানটা পেতে পারে, তাহলে সে প্রথম থেকেই অ্যাডভান্টেজে থাকলো যে সে তার মধ্যে ব্রাহ্মণত্বকে উৎপন্ন করার জন্য। তো এইভাবে জন্মগত ভাবটা চলে এসছে, ঠিক আছে। কিন্তু এটাকে ফিক্স করলে হবে না, এটাকে ভ্যারিয়েবল ছিল। কখন? যে হয়তো ব্রাহ্মণ যে শ্রেণীতে আছে তার সন্তানরা 70% তাদের জন্মগত ভাবে আসছিল, 30% তারা নিজেদের উন্নতিক্রমে চলছিল, কিন্তু এখন কি হয়ে গেছে? 100% হয়ে আছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার নেই, এটা কোনো সমস্যা নেই। যারা যে বর্ণে এবং আশ্রমে আছে সেখানে থেকে তাদের গুণ ও আর কর্ম অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়েছিল। তার মানে কেউ একটি কর্ম করছে কিন্তু তার মধ্যে গুণ আছে, তাহলে সে যখন তখন সে তার গুণের জন্য সে কিন্তু তার বর্ণের পরিবর্তন হতে পারে। আজকে আপনি স্কুলে ভ্যাকান্সি নেই, আপনি ক্লার্ক হয়ে জয়েন করলেন, কিন্তু এমন হতে পারে অন্য মাস্টারমশাইয়ের থেকে আপনার কোয়ালিফিকেশন বেশি, আপনি পরীক্ষা দিলেন, মাস্টারমশাই জায়গা পেয়ে গেলেন, তাই না, টিচারের জায়গা পেয়ে গেলেন, বা পরবর্তীতে আপনি আবার ইন্সপেক্টরের পরীক্ষা দিলেন, যে স্কুল থেকে আপনি ইন্সপেক্টর হয়ে বেরিয়ে চলে গেলেন। তো তার মানে আপনার মধ্যে যদি গুণ থাকে, আপনার কর্মটা বেশি ইফেক্টিভ নয়, কর্মটা ধীরে পরিবর্তন হয়ে যেতে পারে, তাই তো। তো ভগবান এখানে বলেছে গুণ আর কর্ম অনুসারে সমাজকে আমি 4টে ভাগে ভাগ করেছি। এবার 4টে ভাগে ভাগ করেছে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
তো আমাদের এই জিনিসটা আপনাদের একদম পরিষ্কার করে নিতে হবে। ভগবদ গীতাতে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে, 4টে বর্ণের কথা বলা হয়েছে, কিন্তু সমস্ত কোনো অবস্থাতে সেটা জন্মগত নয়, সেটা গুণ এবং কর্মের ভিত্তিতে। আর গুণ কি? প্রকৃতির 3টে গুণ। কে কোন দ্বারা, তার মানে আপনি আজকে যদি রজগুণের প্রভাবে থাকেন তাহলে মোটামুটি আপনার মধ্যে ক্ষত্রিয় বা বৈশ্য ভাব আছে, ঠিক আছে। কিন্তু যখনই আপনার মধ্যে শতগুণের প্রভাব যদি সম্পূর্ণভাবে থাকে তাহলে কিন্তু আপনি ব্রাহ্মণ শ্রেণীতে। আর যখন শত রজ তম 3টে গুণের ঊর্ধ্বে যদি কেউ চলে যায় তখন সে গুণাতীত বা ব্রহ্মভূত অবস্থা, ঠিক আছে, সেটা আমরা পরে জানবো। তো তাহলে আমাদের 4টে বর্ণের মধ্যে ব্রাহ্মণ সে সবসময় শতগুণে থাকে, যে ক্ষত্রিয় সে শত এবং রজের মিশ্রণে থাকে, যে বৈশ্য সে কিছুটা শত বেশিরভাগই রজ আর কিছুটা তমগুণের প্রভাবে থাকে, আর যে শূদ্র সে বেশিরভাগই তম আর কিছুটা রজগুণের প্রভাবে থাকে। তো এটা হচ্ছে যে গুণ আর গুণের পার্সেন্টেজ আর গুণের অবস্থান অনুযায়ী মানুষের বিভাগীকরণ। তাহলে কেউ যদি তার গুণের পরিবর্তন করিয়ে ফেলতে পারে, যদি আহারের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে, তাহলে তার কিন্তু বর্ণের পরিবর্তন হয়ে যাবে। ঠিক এই বর্ণের কথা কিন্তু ভাগবতমের মধ্যেও আছে, কিন্তু সেখানে কি বলেছে? বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। যার যতখানি বুদ্ধি আছে, যে যে বর্ণে বা আশ্রমে আছে, সেখানে থেকে সে যে কাজটি করুক, সেই কাজটি যদি হরির সন্তুষ্টি বিধান হয়, তাহলেও কিন্তু আপনি জানবেন যে আপনি ভগবানের জন্য সেবা করলেন, তাহলে আপনার জীবন সার্থক। একটা মন্দির, আমাদের মন্দিরে বিভিন্ন লোক বিভিন্ন কাজ করে। একজন ঘরে পোছা লাগাচ্ছে, একজন ফুলের মালা তৈরি করছে, একজন খাদ্য প্রস্তুত ভগবানের জন্য ব্যঞ্জন প্রস্তুত করছে, আর আরেকজন ভগবানের পুজো করছে। এর মধ্যে শ্রেষ্ঠ কে? বলুন, এর মধ্যে শ্রেষ্ঠ কে? এর মধ্যে এই এই যে আলাদা আলাদা বললাম, একজন মন্দিরের মার্জনা করছে, একজন ভগবানের জন্য ফুলের মালা বানাচ্ছে, একজন ভগবানের জন্য আহার প্রস্তুত করছে, আর একজন ভগবানের মন্ত্র বলে পুজো করছে। এর মধ্যে শ্রেষ্ঠ কে? সবাই সকলে সবাই তো হবে। যে মন্ত্র পড়ছে, যে ভগবানের মন্ত্র পড়ছে সে শ্রেষ্ঠ। সকলেই পূজারী ভগবানের সেবা করছে, ভগবানের রান্না করছে, ফুল তুলছে, সবই তো ভগবানেরই কাজ হচ্ছে প্রভুজি। ভালো, এই যে নামটা যে মন্ত্র পড়ছে সে সবাই- শ্রেষ্ঠ। তাহলে পূজা করছে, যে বর্ণ সবাই অনুসারে পূজা শ্রেষ্ঠ। করছে। না প্রভু, সবাই শ্রেষ্ঠ, সবাই ভগবানের সেবায় আছে। শ্রেষ্ঠ সবাই সবাই তো শ্রেষ্ঠ হতে পারে না, সবাই ভালো হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ মন্ত্র একজন। পড়ছে যে বর্ণ মন্ত্র অনুসারে পড়ছে, যে যে পুজো পূজা করছে সে করছে। শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তো ভগবান কৃষ্ণ। যে যার দ্বারা ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হচ্ছে, যার কাজে ভগবান বেশি সন্তুষ্ট হচ্ছে। আমরা কি পড়লাম? হরি তোষণম, হরির সন্তুষ্ট বিধান করতে হবে। যে যে বর্ণ আর আশ্রমে আছে, যেখানেই থাক, যদি হরির সন্তুষ্টি হয় তাহলে সেই শ্রেষ্ঠ। তো এখানে যে যে কাজটি করছে সেই কাজটি যদি সে সঠিকভাবে করে তাহলে সেই শ্রেষ্ঠ। সে কাজটি যদি সে সঠিকভাবে, সে যদি মালায় যদি ঠিক মতো বানায় সে শ্রেষ্ঠ, সে যদি রান্না যদি সঠিকভাবে করে, একদম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে তাহলে সে শ্রেষ্ঠ, সে যদি মন্ত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে সে শ্রেষ্ঠ, আর যদি সে যদি মার্জনা যদি সঠিকভাবে করে সে শ্রেষ্ঠ। তার মানে চারজনই শ্রেষ্ঠ তখনই হবে যদি চারজনই একদম পারফেক্টলি নিজের নিজের কাজ সম্পূর্ণ করেছে, তাই তো? তার মানে ভগবান যার দ্বারা সন্তুষ্ট হচ্ছে সেই শ্রেষ্ঠ। তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের ভগবানকে খুশি করার জন্য আমাদের ভগবান দেখতে আমাদেরকে চাইতে হবে না ভগবান কেমন দেখি। ভগবানের সেবা করুন, ভগবান আপনাকে খুঁজবে, কে আমার এত ভালো সেবা করছে। আমাদের এটা জানতে হবে যে ভগবানের সামনে বারে বারে যাওয়া মানেই ভগবান সন্তুষ্ট হচ্ছে না। ভগবান কখন সন্তুষ্ট হয় আমাদের প্রতি? যখন আমরা ভগবানের সেবায় ভগবানকে সন্তুষ্ট করি, সেবার দ্বারা। তাহলে আমাদেরকে ভগবান খুঁজতে যাওয়ার পরিবর্তে ভগবানের সেবায় যদি আমরা নিযুক্ত হই, ভগবান এসে আমাকে খুঁজবে, কে রে এত ভালো সেবা করছে দেখি তো, তাই তো? তো তাহলে আমাদের সেবাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর কাকে বলে? ভগবানের জন্য কাজ করা, কর্ম কিত মত পরমো। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা জ্ঞান হয়নি আমার ঠিক মতো। আমি এখনই উপরে চলে যাব। একজন বলুন, কেউ কিছু বলছিলেন? তো তাহলে আমরা এই 13 নম্বর শ্লোকটির আপনারা ব্যাখ্যাটা পড়বেন। পড়ার খুব প্রয়োজন এই এই ব্যাখ্যাটা শোনা। তাহলে শুনুন আপনারা শ্লোকটি আরেকবার পড়ি। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশঃ
তস্য কর্তারমপি মাম বিদ্যা কর্তারমব্যয়ম। প্রকৃতির তিনটে গুণ এবং তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজকে চারটে বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবেন। এবার শুনুন, ভগবান সবকিছুর স্রষ্টা, তার থেকে সবকিছুই সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছুই তার মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের চারটে বর্ণও তার সৃষ্ট। সমাজের সর্বোচ্চ বর্ণ হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে। শুনুন, এখানে সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ। তারা শতগুণের দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি শাসক সম্প্রদায়, তাদের পরিভাষা হচ্ছে ক্ষত্রিয়, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এরা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। পরের বর্ণটি হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও সমাজকে চারটি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি সেগুলির কোনোটিরই অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেদের মধ্যে মানব জাতীয় অন্যতম। প্রকৃত অর্থে মানব সমাজে যে কোনো পশু সমাজের মতোই, কিন্তু মানুষকে পশু স্তর থেকে পৃথক প্রকৃত মানুষের স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই চারটি বর্ণে বিভাগ করেছেন, যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থের অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকেও উত্তম, যদি গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। তাহলে ব্রাহ্মণের কি গুণ থাকা উচিত? তার ব্রহ্ম জ্ঞান থাকা উচিত, সেই ব্রাহ্মণ এবং সত্যের জ্ঞান সম্পন্ন। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু তাদের মধ্যে যারা ভগবানের নির্বিশেষ রূপ অর্থাৎ ব্রহ্মজ্যোতির উপাসক, তাদের কি বলা হচ্ছে? তাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন। আচ্ছা, আর উপাসক, কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে, ব্রাহ্মণের কি জ্ঞান বললো? সীমিত জ্ঞান। কখন? যখন ভগবানের ব্রহ্মজ্যোতি পর্যন্ত যারা সীমিত হয়ে আছে তাদের জ্ঞানকে সীমিত বললো। তাই তিনি যারা ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নরসিংহ, বরাহ ইত্যাদি সবকটি ভগবত অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটে বর্ণের অতীত, কৃষ্ণ ভাবনাময় নিয়োজিত তার ভক্ত তেমন বর্ণ বিভাগের অতীত, এমনকি দেশ, জাতি, কুল বিচারের অতীত। তার মানে কি বলা হলো? এখানে চারটে বর্ণের যে ভাগ করা হচ্ছে সেগুলো গুণ এবং কর্ম অনুসারে। তবে যারা এই চারটের স্তরের উপরে গুণাতীত হয়ে গেছে, সে কোনো বর্ণের মধ্যেই পড়ে না। তো যে বলছে, ভগবানে বলছে, যখন কেউ কৃষ্ণ ভাবনাময় অবস্থায় চলে যায়, সে সমস্ত গুণের ঊর্ধ্বে, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র গুণের মধ্যে কোনোটির মধ্যেই পড়ে না। সে কোথায় পড়ে? সে গুণাতীত অবস্থার মধ্যে পড়ে, সে ব্রহ্মভূত অবস্থার মধ্যে পড়ে। তো প্রকৃত অর্থে হতে হবে, শুধু দেখানোর জন্য নয়। ঠিক তখনই সে এই চারটে গুণের ঊর্ধ্বে হয়ে যায়। তো এইভাবে আমরা জানতে থাকবো। আজকে একটু সময় লম্বা হয়ে যাচ্ছে, আমাদের প্রথমের যে প্রোগ্রামটা চালাই সেই প্রোগ্রামটা আমাদের ডিলে হয়ে যাচ্ছে। তো আমি বারবার চেষ্টা করছি আমাদের মঙ্গল আরতির অনুষ্ঠানটাকে 5:05 মধ্যে শেষ করা, আর আমাদের মঙ্গল আরতির পরে আমরা খুব বেশি হলে 10 মিনিটে আমাদেরকে শেষ করতে হবে। তার মানে 5:15 কোনো অবস্থাতে যেন অতিক্রম না করে। 5:15 থেকে আমরা ভগবদ গীতা 6:10 পর্যন্ত আমরা কন্ডাক্ট করতে পারি। ঠিক, আমরা এই অবস্থাতে এগোবো। তাহলে আমরা এই চারটে বর্ণের সম্বন্ধে বিস্তারিত আপনারা জ্ঞান অর্জন করলেন, যদিও আরো ব্যাখ্যা করার জায়গা আছে। আমরা সময় অসময় বারবার এই কথাগুলি আসবে। 18 নম্বর অধ্যায়ে, 16 নম্বর অধ্যায়ে আমরা এগুলি আবার বিস্তারিত আলোচনা করব। তো মোটামুটি আপনারা জীবনে একটা জিনিস জেনে রাখুন, যে বর্ণ এবং আশ্রমে আছে সেখানে থেকে যদি ভগবানকে সন্তুষ্টি করার জন্য যদি কর্ম করতে পারেন,
তাহলেই আমরা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত করে ফেলতে পারলাম। তাহলে কেউ একজন বৈশ্য, সে যদি ভগবানের, তার বৈশ্য তার ব্যবসার মধ্যে থেকেই সে যদি ভগবানের চরম অবস্থা প্রাপ্ত করার জন্য ভগবান সাধনায় মগ্ন থাকে, একজন ব্রাহ্মণ সেও যদি সে ভগবান চিন্তায় মগ্ন থাকে, একজন শূদ্র সেও যদি ভগবান চিন্তায় মগ্ন থাকে তার কাজের মধ্যে থেকেও, একজন ক্ষত্রিয় সে কাজের মধ্যে থেকেও সে যদি ভগবান চিন্তায় মগ্ন থাকে, তাহলে চারজনই একই ফল পাবে, চারজনই একই ফল পাবে। কেমনটা আপনাদের বলেছিলাম, একটা বাচ্চা হোস্টেলে থাকে, সে ক্লাসের 10 মিনিট আগে এসে বসে, আর একটা বাচ্চা স্কুলের কাছে থাকে, সে 15 মিনিটের মধ্যে স্কুলে এসে বসে, আর একটা বাচ্চা 8 ঘন্টা দূরে থাকে, সে 8 ঘন্টার মধ্যে স্কুলে এসে বসে, আর একটা বাচ্চা 2 ঘন্টা সাইকেল ঠেঙিয়ে আসে, অনেক দূর থেকে আসে, সেও 2 ঘন্টা আগে বেরিয়ে সে 11টার মধ্যে ক্লাসে বসে। এবার এই চারটে বাচ্চার মধ্যে পরীক্ষা হলো, পরীক্ষাতে কোন ছেলেটি ফার্স্ট হবে? কোন ছেলেটি ফার্স্ট হবে বলুন? কোন ছেলেটি ফার্স্ট হবে এই চারটে ছেলের মধ্যে? ভালো যে ভালো ভালো পড়াশোনা করবে, যে ভালো হ্যাঁ। পড়াশোনা করবে, সামনে থেকে সেই ফার্স্ট হবে। কথা নয়। কেন হোস্টেলের ছেলেটি ফার্স্ট হবে না? না, যে- সে না করলে হবে না, তাহলে হবে, কিন্তু হোস্টেলের ছেলেটি হচ্ছে ব্রাহ্মণ, শুনুন, হোস্টেলের ছেলে হচ্ছে ব্রাহ্মণ, সেই হবে। হোস্টেলের ছেলেটি হচ্ছে ব্রাহ্মণ, যেখানেই থাকুক বাড়ির ভালো ছেলেটি হচ্ছে পড়াশোনা ক্ষত্রিয়। করবে। করতে হবে। হ্যাঁ, তাহলে এবার শুনুন, আমি বলি, হোস্টেলের ছেলেটি হচ্ছে ব্রাহ্মণ, স্কুলের কাছের ছেলেটি হচ্ছে ক্ষত্রিয়, 8 ঘন্টা দূরে যে আছে সে হচ্ছে বৈশ্য, আর 2 ঘন্টা দূর থেকে যে আসছে হচ্ছে শূদ্র। চারটে ক্যাটাগরি। এবার কোন ছেলেটি ফার্স্ট হবে কি বললেন আপনারা? যে ভালো পরীক্ষায় ভালো লিখবে। পড়াশোনা করবে। কেন যে হোস্টেলে আছে সে ফার্স্ট হতে পারে না? হতে পারে, সে যদি ভালো লেখে। আচ্ছা, ভালো করলেই হবে, সে যেখানেই থাকুক পড়াশোনাটা ভালো করলেই সে ফার্স্ট হবে, সে যেখানেই থাকুক। তাই তো, তার মানে আপনারা যে যেখানে, আমরা যে যে বর্ণে আশ্রমে আছি কোনো ব্যাপার নয়, যে যেভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবে, মানে ভগবানের খাতায় যে যত ভালো লিখতে পারবে সে তত ভালো নম্বর পাবে, ঠিক? তাহলে আপনাদের বর্ণ আর আশ্রম নিয়ে কোনো সংশয় থাকলে হবে না, যে আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে পারিনি, আমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করতে পারিনি, আমি শূদ্র কুলে জন্মগ্রহণ করতে পারিনি, কোনো সংশয়ের জায়গা নেই। আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই ভগবান ভক্তি করলে, যত দূরেই আপনার বাড়ি হোক, আপনি স্কুলে এসে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট আছে, যে মন্দিরে থাকে, যে মন্দিরে থাকে তার কাছে সবসময়তেই মন্দিরের একটা পরিবেশ আছে, যে হোস্টেলে থাকে সবসময় তার কাছে একটা পড়ার পরিবেশ আছে, তাই না? কিন্তু যে দূর থেকে আসছে সে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে। আমরা যারা গৃহস্থ তাদের সবসময় এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, তার মধ্যে ভগবত ভক্তির জন্য সময় পাওয়া খুব কঠিন। কিন্তু যারা মন্দিরে থাকে সে সবসময়তেই ভগবত ভক্তির মধ্যে আছে, তার কাছে ফ্যাসিলিটিস বেশি, তাহলে সে আরো বেশি অগ্রগতি করার সম্ভাবনা। কিন্তু যারা বাড়িতেও আছে তারাও যদি সবকিছু মেনটেন করে তারা যদি ভগবত ভক্তিতে লীন হয়ে থাকে, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। ভগবান তাই বলছে যে যে বর্ণে আছে, আশ্রমে আছে, সেখানে থেকে সে যত ভগবানের ভালো সেবা করতে পারবে ভগবান তার প্রতি সন্তুষ্ট হবে, আর সে জীবনের পরম সুখী। সংসার ওই সামলেও চারটি ঠিক ভক্তি করবে। ওই চারটি বেড়ার মধ্যে থেকে কিন্তু হ্যাঁ, ওই চারটি বেড়ার মধ্যে থেকে ও দয়া তপস্যা সত্যতা শৌচতার মধ্যে থেকে করতে হবে। প্রভুজি যখন ওই 4টে বেড়া দিয়ে দেবেন না, ওই 4টে বেড়া দিয়ে দেবেন আর জল সিঁচন করবেন, তখন ওই বর্ণের মধ্যে থাকবেন না, বর্ণের ঊর্ধ্বে চলে যাবেন তখন আপনি। আচ্ছা যখন ওই 4টে বেড়া যদি কেউ ভালোভাবে দিয়ে দিতে পারে আর যদি প্রতিনিয়ত জল সেচন করে, সে কোনো গুণের মধ্যেই থাকবে না, সে গুণাতীত অবস্থার দিকে যেতে শুরু করেছে। বুঝতে পেরেছেন? তখন সে বর্ণের মধ্যে নেই, বর্ণের বাইরে চলে যাচ্ছে আচ্ছা 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 হ্যাঁ, তখন আর ওর মধ্যে থাকছে না, তখন আর সে। ওর মধ্যে থাকছে না, ঠিক আছে। কারণ সে ঈশ্বর আচ্ছা, চেতন সম্পূর্ণভাবে মগ্ন। যখন কেউ যে কোনো বর্ণে থেকে যদি সম্পূর্ণভাবে ঈশ্বর চেতনায় মগ্ন থাকে, সে কোনো বর্ণ আর আশ্রমের কোনো বাউন্ডারির মধ্যে নেই, সে তার ঊর্ধ্বে। একটু আগে কি বললো যে আমাদের সমাজে সব থেকে উন্নত শ্রেণীর কে? ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ যদি সে, তাদের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে, সে যদি সীমিত জ্ঞানের মধ্যে, পরিসীমার মধ্যে থাকে, ব্রহ্মজ্যোতি পর্যন্ত যদি থাকে, কিন্তু তার ঊর্ধ্বেও কিছু আছে, সেটা যদি ভাবনা চিন্তার যদি বিস্তার করে, তাহলে সে বর্ণেরও উপরে চলে গেল, সে ব্রাহ্মণত্বেরও উপরে চলে গেল, ঠিক? তো এইভাবে এটা যে কেউ পরীক্ষার খাতায় যদি ভালো লেখে তাহলে সে ভালো নম্বর পেয়ে যাবে। তেমনি যে যে বর্ণে আছে, আশ্রমে আছে, যদি ঈশ্বরের সন্তুষ্টি বিধান করতে পারে তাহলে হয়ে গেল তার পারপাস সিদ্ধ। তাহলে এখানে কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার বা ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। আমরা প্রত্যেকেই যারা ভগবত ভক্তি করছি, বলুন কিছু বলছিলেন?
হরে কৃষ্ণ। ওকে, তো আমরা এইভাবে আমরা বর্ণ আর আশ্রমটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আজকে বুঝতে পেরেছেন, কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে বর্ণ আশ্রম সম্বন্ধে? হয়েছে? কখনো কখনো মনের মধ্যে কষ্ট থাকে না যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে বুঝি ভগবত ভক্তির সুযোগটা বেশি পেতাম, অমুক পেতাম, কখনো কখনো ছোটখাটো আফসোস হয়তো, সেই আফসোস গুলো আর হবে না। যে যেখানে আছেন সেখানে থেকেই ভগবানের সেবা করুন। সে হোস্টেলে থেকে পড়ুন, 15 মিনিট কাছ থেকে আসুন, আধ ঘন্টা দূর থেকে আসুন, 2 ঘন্টা সাইকেল ঠেঙে আসুন, ভালো পড়লেই ভালো রেজাল্ট, বাস এটাই জেনে রাখুন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ প্রভুজি, আমি বলুন আপনার মাতাজি। সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আপনি বললেন